ইজ এ কিং, হি ইজ এ সুপারস্টার, তাকে নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই। আর সে পুরো আলাদা, তার সিনেমা নিয়ে আমাদের সিনেমার সাথে রেষারেষি বা দ্বন্দ্ব যারা ক্রিয়েট করছে, আমি সবাইকে বলবো যে আপনারা একটু থামুন। আপনাদের আপনারা যাকে মানেন তারাই সেই এত সুন্দর করে আর আসলে অন্যের সিনেমার প্রচার এত ভালো মতো করে এবং শুভকামনা জানিয়েছে আমাদের নীলচক্রের পোস্টার দিয়ে। শাকিব খান তার কী বলে পেজ থেকে, রাইট, পেজ থেকে হচ্ছে একটা শুভকামনা জানিয়েছে এবং রায়হান রাফি ভাইয়াও শুভকামনা জানিয়েছে আমাকে। সো আমার কাছে খুবই ভালো লাগছে যে তাদের সিনেমাও রিলিজ হয়েছে, আবার তারা আমাদেরকে শুভকামনা জানাচ্ছে, আমরা তাদেরকে জানাচ্ছি। এরকম বন্ডিংটা আসলে আমার মনে হয় সকলের থাকা উচিত, কারণ আমরা ঘুরে ফিরে একটাই পরিবার। তো অ্যাজ এ নতুন হিসাবে যে উনি আমার সিনেমার পোস্টার শেয়ার করেছে, শুভকামনা জানিয়েছে, আই এম ফিলিং ভেরি ব্লেসড অ্যাকচুয়ালি। এর থেকে বেশি কিছু আর কি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আজকের পরিস্থিতি খুবই ভালো। সকাল থেকে এই পর্যন্ত আমি মাত্র হলটা ভিজিট করে এসেছি, পুরো হাউসফুল। আপনারা প্লিজ গিয়ে দেখে আসুন। আমি জানি না আপনাদের ঢুকতে দিচ্ছে কিনা, বাট আমার দেখে ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আই এম ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি, কারণ দর্শকরা হলে থাকলে, এভাবে হাউসফুল হলে, মানে আমরা যে এত কষ্ট করে কাজটা করেছি মনে হচ্ছে সার্থক হয়েছে। আর প্রত্যেকটা সিনেমাই হচ্ছে ব্লকবাস্টার হোক, আমি আসলে এটাই চাই। সবাই সব সিনেমা দেখুক, যাচাই করুক যে কোনটার গল্প কীরকম লেগেছে, আমাদের গল্পটা কীরকম লেগেছে। আর যেহেতু 3 দিন অলরেডি হয়ে গিয়েছে, দর্শকের একটা হিউজ রেসপন্সও পেয়েছি আমরা, যে তাদের প্রতিক্রিয়াও জানতে পেরেছি যে তারা খুব ভালো বলেছে, আমাদের গল্পটা পছন্দ হয়েছে, আমাদের মেসেজটা তারা বলেছে এরকম গল্প আগে কেন আসেনি, অনেক লেট হয়ে গেছে, তারা এটা বলেছে যে আরও আগে আসা বেটার ছিল। আর সব কিছু মিলে খুবই প্রশংসা পাচ্ছি, খুব ভালো লাগছে। আমার কাছে তো ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমি খুবই ছোট একটা মানুষ, ইন্ডাস্ট্রিতে আমি নতুন এসেছি, আমার দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এই দ্বিতীয় সিনেমা, প্রথম সিনেমায় আমি হিউজ পরিমাণে অনেক ভালোবাসার মানুষ, অনেক লিজেন্ডদেরকে পেয়েছি। সেকেন্ড সিনেমাও সেম, এই যে সবাই আমার পাশে অলরেডি বসা আছে, তাদেরকে নিয়ে নতুন করে আমরা কী বলবো, এক একজন বস আর সে তো আছে। সো আর আমি বেসিক্যালি মাশার কথা বলবো যে দাদা তো দুর্দান্ত কাজ করেছে, আর মাশা যে গানটা গিয়েছে, মাশার সাথে মনে আমার একটা কানেকশন আছে, যে কাজল রেখাতেও মাশা কাজল রেখার গান গিয়েছিল, সেটাও খুবই হিট হয়েছিল, মানুষের খুব ভালো লেগেছিল। আবার সেমভাবে নীলচক্রে তো মাশা গান গিয়েছে, সেটাও সুপার হিট হয়েছে, প্রত্যেকের অনেক ভালো লাগছে। সো আমি চাই যে আমার পরে ফিল্মেও যেন মাশা গান গায়। সো আর যাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স গুণী যে মানুষগুলো ছিলেন, যে সাইডে, প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। মানে তাদের জায়গা থেকে তারা এত দারুণভাবে কাজ করেছে বলেই আমাদের এত ভালোভাবে আমাদের নীলচক্র কাজটা সম্পূর্ণ হয়েছে, এবং দর্শকের রেসপন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন, স্টিল হাউসফুল যাচ্ছে। সো আমার তো মনে হয় অলরেডি রাইমাকে দর্শকরা ভীষণ পছন্দ করছে, কারণ এত প্রচুর পরিমাণে লিখছে আমাদের ক্যারেক্টারটা নিয়ে, গল্পটা নিয়ে, এবং আমাদের যে গানটা বেরিয়েছে তারা এত পরিমাণে ভালো বলছে, আমাদের জুটিটাকে তারা পছন্দ করেছে। তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় রাইমাকে দর্শক অলরেডি পছন্দ করে ফেলেছে, ফেলবে কিনা সেটাও জানি না, ফেলেছে, রাইট? আমাদেরও রাইমাকে পছন্দ হয়েছে।